সাদা এলাম মুরগিরে আদার দেওয়ার জন্য, তো মুরগিরে খাবারটা দিয়ে সকালে বাইরে গিয়া চিকেন নাস্তা বানাবো আর কি। এগুলারে কিন্তু এখন আদা দিয়ে নিচে যাবো, গড়গুলো গুছাবো, গড়গুলি গুছাইয়া তারপর নাস্তা বানাবো। হ্যাঁ, নিচে নাইমা বিছনা বা গড়গুলো গুছাই সুন্দর নাস্তা বানাবো। এই রুমে কেউ থাকে না, তেমন ময়লাও কিন্তু হয় না, এখানে কেউ মানে রাতটা থাকা পড়ে না, এই জন্য তেমন একটা ময়লা হয় না। কেন এই তো আমি একটু ইয়াগুলো মুছা নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু একটা প্যারায় থাকতে হয়, কারণ সংসারের অনেক কাজ। কেউ বলে কি সাদা রুটি খাইবো, কারো আবদার মনে করেন এরকম সাদা পরোটা খাইবো, আবার কারো আবদার চিনির পরোটা খাইবো। প্রতিদিন এগুলা করতে করতে মনে করেন আমার একদম বেহাল একটা অবস্থা হয়ে যায়। 3 জনে 3 আবদার। এই তো এখানে কিন্তু আমি সাদা যে পরোটাটা আছে ওইটা বানাইতেছি। আর এইখানে দেখেন, দেখো এটা এখানে আছে চিনির পরোটা, একজনের জন্য চিনির পরোটা। এটা এখানে চিনির পরোটা আমি বানায় রাখছি, এই তো। আর এখানে আছে সাদা রুটি, সাদা রুটি আছে, সাদা পরোটাও বানাবো। তো ওরা যেহেতু মাদ্রাসায় চলে যাবে, ওদেরকে তাড়াতাড়ি দিয়ে দিই যাতে নাস্তাটা তাড়াতাড়ি সুন্দর মতো খাওয়া হয়ে যায়। বিশাল বড় একটা তাজা শোল মাছ নিয়ে আসছে। এখন এটা আমি সুন্দর করে রেখে দিব, এটা যে কাঠ মুখে রেখে দিব। মাছের গন্ধ তো বেরিয়ে আসছে, বন্ধ করো। সকালবেলা রান্না খাওয়া শেষ, তো এখন দুপুরে চিন্তা। খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেকগুলো কাজ করলাম, দুপুরে কি রান্না করবো এই টেনশনে। তো গতকালকে কিন্তু একটা শোল মাছ নিয়ে আসছিল, তো ওইটাই চিন্তা করলাম যে আজকে এই মাছটা রান্না করি। আর ওই মাছটা কিন্তু গতকালকে নিয়ে আসছিল আমার ইয়ার সময়, রান্না করা শেষ তখন আনছিল, তো তখন কিন্তু রান্না করি নাই। তো এই জন্য ভাবলাম আজকে একটু রান্না করি। এই মাছটা আমি নিয়ে নিলাম, এই মাছটা রান্না করবো। এখন আমি ভিজাই দিই মাছটা।
মাছটা ভিজুক, ভিজতে ভিজতে আমি দুপুরে কী রান্না করবো ওইটা আয়োজন করবো। রান্না করার জন্য কিন্তু রান্নাঘরে চলে আসলাম। এইখানে আমি যে মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করবো, মূলাটা বাপ দিতে দিচ্ছি। এইটা দেখে ভাবতে মাছকে তেমন একটা গ্যাস নিয়ে রান্না করতে অনেক সময় লাগবো। আর এখানে যে সিম, এই সিমটাকে কিছু নেন জানি না, এটা হয়েছে মনে হয় আর সিম, যে আমরা এখানে মইকুলুসি বলি আমরা। এটা দিয়ে আমি একটা ভর্তা করবো। তো এইখানে অনেকগুলো আনছে, কিছু রাইখা দিব, এতগুলো তার ভর্তা করলে খাওয়া হইব না। তো এইখানে একটু ওইগুলো ভর্তা করবো। তো ভর্তা করার জন্য কিন্তু আমি কাইটে রাখছি। তো এগুলো আমি পরিষ্কার করে ধুইয়া পরিষ্কার করে তারপরে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে তারপরে এগুলো ভর্তা করবো। আর উস্তা দিয়ে একটা উস্তা ভাজি করবো। তো রান্না বান্না কী করবো আপনারা সাথে থাকেন। আমি এখানে মাছটা বাইরে নিতেছি। মাছটা ভাজার পরে তরকারিটা রান্না করে নিব। তো এই মশলাটা কিন্তু সব দিয়ে দিলাম। একটু ভালো করে সুন্দর মতো কষায় তারপরে আমি জলটা দিয়ে দেবো। সুন্দর মতো একটু কষানো, একটু কষানো হলে তারপরে আমি জল দিয়ে দেবো। এইটা রান্না করা শেষ। এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। একটুখানি ঝোল রাখলাম, যেহেতু আজকে একটু ভর্তা করছি, একটু ঝোল তরকারি লাগবো। ডাল তো রান্না করি, এই জন্য একটু ঝোলে রাখলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার গ্যাসটা কিন্তু কমে গেছে। গ্যাস একদম নাই বলতেই চলে। সকালে কিছুটা ছিল, অনেকবারই নেইকা। এই জন্য আর কি তরকারিটা আমি নামাই নিব। পরে যখন পরবর্তীতে গ্যাস আসবো তখন আবার একটু জাল করে নিব। কি করবো কি জানি ট্যাক্স নিয়ে দেবো করে। এই যে ভর্তাটা কিন্তু বানাই নিলাম। এই যে আমার ভর্তাটা কিন্তু বানানো শেষ। এই ভর্তাটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। ভর্তাটা বানাই আমি নিয়েছি। ভর্তাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন।